আমার মাম্মাম না সব সময় বলতো কোনো প্রবলেমে পড়লে সেটা এড়িয়ে যেতে নেই, প্রবলেমের মুখোমুখি দাঁড়িয়ে সেটাকে ফেস করতে হয়, ভয়কে জয় করতে হয় না। আমিও সারা জীবন সেটাই করেছি। কিন্তু আরো আমি সত্যি কোনোদিন পারবো আমার অতীতকে খুঁজে পেতে? আমি তো আপনাকে বললাম নয়ন, আমি আপনার পাশে আছি। আপনি যাতে আপনার অতীত খুঁজে পান তার জন্য আপ্রাণ চেষ্টা করব আমি। আপনাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার পথে যথাসম্ভব এগিয়ে দেব। তবে একটা কথা নয়ন, আমি কিন্তু শুধু আপনাকে এগিয়ে দিতে পারবো, বাকি পথটুকু কিন্তু আপনাকে নিজেকেই চলতে হবে। আমার কেন জানি না মনে হয় তুমি সত্যি আমার পাশে থাকবে। জানো আরো, আমি না তোমাদের পরিবারের সাথে একটা অদ্ভুত কানেকশন ফিল করি। আমার মনে পড়ে আমি 10 বছর আগে তোমাদের বাড়িতে একবার এসেছিলাম। সম্ভবত সেদিন তোমার মায়ের কাজ ছিল। তোমার ভাই অংশু, ওকে আমি গার্ডেনে কোলেও নিয়েছিলাম, আর তোমার গানও আমি শুনেছি। তারপর অংশু যেদিন ওই ভ্লগের কথা বলে আমার মনে পড়েছিল আমি তোমাদের ভ্লগ দেখতাম। মিস্টার রয় চৌধুরীর সাথে আমার পরে কথাও হয়েছে, কিন্তু কখনো দেখা হয়নি তারপর আর। কিন্তু ততদিনে আমি মিথ্যের জালে জড়িয়ে পড়েছি, কিভাবে আমি নিজেও সেখান থেকে বেরোতে পারিনি। আপনাকে বললাম তো এত ভাবতে হবে না, আমি আছি তো। আপনি যেভাবে সুনয়না হয়ে আমাদের বাড়িতে পড়াতে আসতেন সেভাবেই আসবেন, আর বাকিটা আমরা দুজনে মিলে ঠিক সামনে নেব। থ্যাংক ইউ। আচ্ছা আজ আসি। হ্যাঁ, আসলে অনেকটাই দেরি হয়ে গেছে। বাড়িতে বলেছিলাম ফুচকা কিনতে যাব, আরও যাওয়ার আগে ওকে খাওয়াতে হবে তো। আসি। হ্যাঁ, সাবধানে যাও। বুঝিয়েও বোঝাতে পারবো না, না থেকেও সবেতে আছে মা, পেলে আর হারাতে দেব না। আমি জানি তুমি ফিরবে ঠিকই সেই আমার কাছে, বলতে যা পারিনি আগে সব বলার আছে। তোমাকে দূরে যেতে দেব না, দেব না। তুমি যে আমার মা, 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 তুমি যে আমার মা। তোমাকে এটা পরে পুরো কুইন আন্টির মতন লাগে। এই করছো তোমরা সবাই? একটা বাচ্চা মেয়ে সবার সামনে এইভাবে আমাকে র্যাক করছে, তোমরা সবাই করে যাচ্ছ কি হাসছো? আচ্ছা তুই বল, তুই কেন এত রেগে যাচ্ছিস? কি করবো, আমাদের হাসি পাবে না? একটা বাচ্চা মেয়ে এত বড় একটা সত্যি কথা হলে মামালে বলে দিচ্ছে। বারণ করবে না ওকে? শাসন না না, বারণ করবে কেন? একদম ঠিক বলেছে বাবা রে বাবা, আমার ছেলেটা গোবদারি কামি, এখন
দেখো লাল আমার। মাখনলাল কথা মাখনলাল কিন্তু গোপটা আসছে না ফেরত। ओए 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 मेरा प्यारा बच्चा ऑनी बेटा बगैर मुझ के तो তোমাকে बिल्कुल আলু ভাতে লাগছে। এই কাকিমনি খুব খারাপ হয়ে যাচ্ছে বলেছি। কি রে যা তা বলছে আলু ভাতে মাখন লাগে কি হচ্ছে? দাদা ভাই তুমি তো রাগ কেন করছো? না তুমি বোঝাও সবাইকে বোঝাও। ঠিক আছে রাগ করো না প্লিজ। আরে কাটা তো গেছে, এটা গোফি নাকি ও আবার গজিয়ে যাবে। এই তিতলি তুমিও শেষমেশ ওদের দলে যোগ দিলে? হ্যাঁ জ্যাঠান তুমি কেন চিন্তা করছো? আমি তো আছি তোমার সাথে। আমি বলছি তোমাকে খুব সুন্দর লাগছে। তুই আমার সাথে আছিস ভালো করে জানি। আরে আস্তে দাঁড়া। দেখো দেখেছো কি করছে? তুমি কিছু বলবে না? হ্যাঁ শোনো কিং আঙ্কেল, অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু এবার কিন্তু আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে। একদম না। আরে আস্তে দাঁড়া, আস্তে। ফুচকা দিব বলেই তো এনেছি। ফুচকা না খেয়ে কোথাও যাবে না। না কেউ করতে হবে না, আমিও ফুচকা খাবো। হ্যাঁ ওকে আরে দাঁড়া। একটা প্লেট ले आओ जल्दी से। আমি এক্ষুনি নিয়ে আসছি। ले आओ। हाँ सबको मिलेगा धीरे 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 नहीं तो सब ভেঙে যাবে নইলে। হ্যাঁ হ্যাঁ প্লেট এসে গেছে। আরে বাহ আরে এই যে বাচ্চাটা এই পুচকিটা ও বাড়িতে এলে সবাই কিরকম হাসি খুশি হয়ে যায় তাই না? হ্যাঁ ঠিক মনে হয় যে আমাদের বাড়ির কেউ যেন আমাদের কত আপন, তাই না? ঠিক বলেছিস। আমার আরাধ্যা চলে যাওয়ার পর আমার জীবনে যে শূন্যতাটা তৈরি হয়েছিল, এই আরাধ্যা ফিরে এসে সেই শূন্যতাটা পূরণ করছে। ঈশ্বর আমার কাছ থেকে সবটা কেড়ে নিও, অন্তত কিছুটা আমাকে ফিরিয়ে দিল। বলো না কাঁদবো না আমরা। হ্যাঁ বাবাই আমাদের প্রার্থনা, আমাদের ভালোবাসায় যদি সত্যি জোর থেকে থাকে না, তাহলে ঈশ্বর আমাদের থেকে ঠিক যা যা কেড়ে নিয়েছে সে সব কিছু আমরা ফেরত পাবো। তুমি দেখো মা আরো এসছে? না না আরো তো এখনো আসেনি। ওর ওই বন্ধু আছে না অংশু, ওদের বাড়িতে গেছে। তা তিয়াস তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? আসলে মা ওই ওদের বাড়িতে কেউ নেই তাই আর কি। যা তোমার তো যাওয়াটাই বেকার হয়ে গেল। হ্যাঁ আমি তো জানতাম না যে কেউ থাকবে না, আমাকে বলেননি আগে। যাই হোক আমি আগে যখন এসেই পড়েছি আর একটু আরো জন্য স্পেশাল কিছু বানাই, বুঝলো? খুশি হবে। হ্যাঁ হ্যাঁ যাই। ভালো হয়েছে তিয়াসটা তাড়াতাড়ি চলে এসছে। আরু সোনা এসে ওর মাকে দেখলে খুব খুশি হয়ে যাবে। যাই আমি আরুকে ফোন করে বলি ওর মা চলে এসছে, তাড়াতাড়ি যেন চলে আসে। আসছি আসছি। ও বাবা আরু সোনা চলে এসেছো, এসো এসো ভেতরে এসো। আমার সাথে আমার অনিত বাবা আসেনি তো? জানো গ্র্যানি, আজকে না ওখানে ভীষণ মজা হয়েছে। তাই নাকি? তা কি কি মজা করলে শুনি। জানো গ্র্যানি, ওই যে অংশু, বাবার, কিং আঙ্কেল কে বলো তো? ওই যে ওই আঙ্কেলটা যার সঙ্গে সেদিন ধাবায় দেখা হলো, তারপর গোলা কিনতে গিয়ে ঝগড়া করেছিলাম না? আচ্ছা আচ্ছা পরে শুনবো, আগে তো বলো তোমার কিং আঙ্কেল কোথায়? এলো না তোমার সাথে? না কিং আঙ্কেল তো আসেনি, আমাকে ড্রপ করে দিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আমার কথা শোনো। তোমার জন্যে একটা সারপ্রাইজ আছে কিচেনে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ গ্র্যানি? আচ্ছা দাঁড়াও আমি গিয়ে দেখে আসছি। মামা তুমি চলে এসেছো? হ্যাঁ চলে এসেছি তো। আর আমার আরুর জন্য সুন্দর একটা রেসিপিও বানিয়েছি, সেটা হচ্ছে চিকেন। বলতো কি? জানি না, তবে
আমি কিন্তু আজকে বেশি খেতে পারবো না, কারণ আজকে ওই বাড়িতে চিকেন স্যান্ডউইচ, ফুচকা আরো অনেক কিছু খেয়েছি আর খুব মজা হয়েছে। আর আমি আজকে নয়নের সঙ্গেই দেখা করতে গেছিলাম, আর নয়নই আজকে আসেনি। আচ্ছা ঠিক আছে, এখন যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, বাইরে থেকে এসছো। ওকে মাম্মাম। আসছি আসছি, আমি দেখছি। হ্যাঁ, কি ব্যাপার? আসলে ম্যাডামের কানের দুলটা পড়েছিল নিচে। এই দুলটা? না না, এটা তিয়াসের দুল নয়। হামাসিমা, এটা ম্যাডামেরই দুল। আমি জানি, আসলে নিচে ওই চেঞ্জ করার সময় হয়তো পড়ে গিয়ে থাকে, আর এটা দামি তো তাই নিয়ে এলাম। ম্যাডাম, আপনার দুলটা দিয়ে গেলাম। তিয়াস, এই দুলটা তোমার? তাহলে নিচে গেল কি করে? দেখো তো। অনেক কিছু বোঝার আছে তোমার থেকে, অনেক কিছু শোনার আছে। কি করে হবে বলো তো? এক মিনিট, এত টেনসড হওয়ার কিছু নেই। আমরা আপনার বাড়িতেই দেখা করতে পারি, তবে আমাকে না কিছু একটা কাজ নিয়ে যেতে হবে আপনার বাড়িতে। মানে আসল কারণটা কাউকেই জানানো যাবে না। কি কাজ বলবে? বলছি। তার আগে বলে নিই, আমি কিন্তু কাল সকালেই আপনাদের বাড়িতে যাব, আরও স্কুলে বেরিয়ে যাওয়ার পর। আপনি এত টেনশন করবেন না, আমার উপর একটু ভরসা রাখুন। আমি কাউকে কিচ্ছু টের পেতে দেবো না, কারণ কিন্তু আরো এটা কি সম্ভব হবে? আলবাত হবে। শুধু আমি যা বলেছি আপনি সেটাই করবেন, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই করব। এখন রাখি। হ্যাঁ রাখুন। গুড নাইট। গুড নাইট।